এটা হচ্ছে শ্রীমঙ্গলের লুকায়িত সৌন্দর্য। এই যে এরকম দেখেন, এইরকম পাথরের উপরে পা রেখে দেখেন, একদম কিনারায় পা রেখে যাচ্ছি। কোনো রকম কিন্তু পিছলে পড়ে গেলে একদমই শেষ। চলুন আস্তে আস্তে আর একটু আলোর দিকে যাই আমরা। দেখেন ও কিভাবে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। ও এটা হচ্ছে শ্রীমঙ্গল শহরের চৌমোহনায়। যারা আগের দিন এসে থাকতে চান, তার আশেপাশেই পেয়ে যাবেন বিভিন্ন দামের হোটেল, 300 টাকা থেকে শুরু করে। এখান থেকেও কিন্তু জিপ ভাড়া নিতে পারবেন। আমরা শুক্রবারে 3000 টাকা নেই, আর রবি সোমবারে 2500 টাকা। যারা সোলো ট্রাভেল করবেন আমার মতো, তারা কিন্তু লোকালি যেতে পারবেন। এইখান থেকে আমি প্রথমে যাচ্ছি শাপলাবাগ। শাপলাবাগ থেকে আমি চলে আসি, এটা হচ্ছে কালীঘাট রোড। শাপলাবাগ থেকে ডিরেক্ট কোনো গাড়ি নাই। তারপর এখানটাতে বেশ কিছু সিএনজি রয়েছে, ওনারা রিজার্ভ যায় নরমালি 400-500 টাকা করে। আর আমি একটি জিপ পেয়ে গেছি, যিনি যাত্রী নিতে যাবেন 200 টাকায় উনি আমাকে একদম হেলিপ্যাডে নামিয়ে দিবেন। এখন বাজে সকাল 8:42, এরকম চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। মোটামুটি 50 থেকে 1 ঘন্টা সময়ের মতো লাগবে আমাকে একদম হেলিপ্যাডে পৌঁছাতে। উনি হচ্ছেন আব্দুল খালেক ভাই। ওনাদের 3টা জিপ গাড়ি আছে। এই গাড়িটা সামান্য একটু পুরাতন, তবে 2টা একদম নতুন গাড়ি আছে। আপনারা যারা ঘুরতে আসবেন, ডিরেক্ট ওনার গাড়িতে করে শ্রীমঙ্গল থেকে ভেঙে ভেঙে না, একদম ডিরেক্ট হেলিপ্যাডে যেতে পারবেন। আর হেলিপ্যাড থেকে গাইড নিয়ে আপনারা গিরিখাতে যেতে পারবেন। আর নতুবা অন্য কোনো গাড়িতে গেলে কিন্তু ভেঙে ভেঙে, সিএনজিতে গেলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারবেন। যাবার পথটা কিন্তু খুবই চমৎকার, দুপাশে চা বাগান। এটা গল্ফ ক্লাব। চা শ্রমিক যারা আছেন তারা কেউ হেঁটে যাচ্ছেন, কেউ বা জিপে করে যাচ্ছেন। দুপাশে হচ্ছে পাহাড়, মাঝখানে কেটে রাস্তা করা হয়েছে। কেউ ওনারা বলেন হাফ। এরকম ছোট বড় অনেক হাফ রয়েছে। রিস্কিও বটে, খুব বেশি দক্ষ ড্রাইভার ছাড়া আসলে মোর দেন রিস্কি যেতে হবে এইরকম রাস্তা ধরে। ওরে বাপরে, ওয়াও, কতটা উপরে আসতে হয়েছে। সামনে আমরা ওই যে যেটা দেখতে পাচ্ছি, এটা খাসিয়াপুল। সঞ্জীব, তো সঞ্জীব আজকে আমাকে গাইড করবে। এটা হচ্ছে হেলিপ্যাড। ব্রিটিশ পিরিয়ডে হয়তো বা এখানটাতে হেলিকপ্টার নামতো। এখানে দোকান বলতে ওইরকম কোনো কিছু নাই, জাস্ট ঘরের ভিতরে একটা কোনো রকম বিস্কিট টিস্কিট খাওয়ার ব্যবস্থা আছে। সো সকালে নাস্তা করা হয়নি, আমি এখান থেকেই কিছু খেয়ে নিব। এই তুমি 2টা নিছো, একটা করে নাও। 9:48 বাজে আমি আর সঞ্জীব ভাই শুরু করলাম যাত্রা। সঞ্জীব হচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে। আর সঞ্জীবের এখন পেশা হচ্ছে যে গাইড করা। জিরি পথে পানি যাচ্ছে, নিচে চলে আসলাম, ঝিরঝির করে পানি যাচ্ছে। সূর্যের আলো এখানে এসে উকি দিচ্ছে। ও দেখেন সুন্দর খালি পায়ে হাঁটতেছে পাথরের মধ্য দিয়ে, পাথরের রাস্তা এবং পানি সহ। সো ওইরকম ফুটওয়ার পরেই কিন্তু আসতে হবে পানি এবং পাথর থেকে বাঁচার জন্য। আর এই যে দেখেন খুবই পিচ্ছিল কিন্তু এইগুলা। এই যে গভীরে যেতে যেতে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়, ইউনিয়নটার নাম হচ্ছে সিন্দুরখান। এই গিরিখাতটা বিভিন্ন নামে পরিচিত। লাসুবন গিরিখাত, খাসি ভাষায় লাসুবন শব্দের অর্থ হলো পাহাড়ি ফুল বা জঙ্গলি ফুল। লাসুবন গিরিখাত নামে অফিসিয়াল নাম থাকলেও মানুষ কিন্তু শ্রীমঙ্গল গিরিখাত নামেই চিনে থাকে নরমালি। ছোট বড় অনেকগুলো পাথুরে ঝর্ণা এবং গিরিখাত রয়েছে। বড় যে 3টি গিরিখাত রয়েছে এগুলোর নাম যথাক্রমে ক্রেমক্লু, ক্রেমকেরি ও ক্রেম উল্কা। এই নামগুলো দ্বারাই আসলেই জনপ্রিয় পর্যটকদের কাছে। সূর্যের আলোটা একদম পাহাড়ি জঙ্গল ভেদ করে সূর্যের আলো দেখেন তীক্ষ্ণভাবে
এসে পড়েছে এই গিরিখাতে। আর এটা ভারতের ত্রিপুরা সীমান্ত। এই গিরিখাতের সাথেই কিন্তু লাগোয়া হচ্ছে ভারতের ত্রিপুরা। এদিকে একটা আছে গিরিখাত, আবার এদিকেও একটা আছে। তো আমরা প্রথমে এই দিকটাতে যাচ্ছি। আমি কিন্তু মোটামুটি ভয় পেয়ে যাচ্ছি, দেখেন একদম অন্ধকার। আর এখানে আসলে তো মনে হচ্ছে যে একদম রাত হয়ে গেছে। তুমি কিভাবে গেছো এখানে পা রেখে? এখানে পা রাখছো তুমি এইভাবে? ওরে বাপরে, আমি তো ও আল্লাহ, কোথায় আসলাম কোথায় আসলাম কোথায় আসলাম? আল্লাহ 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 আল্লাহ। এদিকে দেখেন একদম অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আবার এই দিকটাতেও সেম, কিন্তু কোনোভাবে এই দিক দিয়ে সূর্যের আলো চলে আসার কারণে কিছুটা দেখা যাচ্ছে এই পাশটা। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর হচ্ছে বর্ষার দিনের জন্য। যখন বর্ষার দিনে আসবেন, হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আপনি যখন এই গিরিখাতে থাকবেন, তখন কিন্তু পুরোটা পানির নিচে তলিয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর সম্ভাবনা আছে। আজকে 17 নভেম্বর 2024। সো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা একটু শীতকাল। এই সময়টাতে আসছি। আর এখন বাজে সকাল 10:06। আমি কিন্তু এই পথ ধরেই আসছি। এই যে সঞ্জীব, ও যেহেতু এক্সপার্ট, সো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার জন্য ও মাই গড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। ও ও এইখানটাতে পানি পড়তেছে, সামনে গেলে দেখা যাবে। হ্যাঁ তুমি আগে যাও, যদিও অন্ধকার হয়ে গেছে আর পানিও বেশি এই জায়গাটাতে। ও দেখেন ও কিভাবে যাচ্ছে। ওরে বাপরে, খুবই পা রাখাটা কিন্তু মোর দেন ডিফিকাল্ট। আর ওই দিকটাতে গর্ত আছে, সুতরাং বেশি দূর যাওয়াটা সমীচীন হবে না। কারণ হচ্ছে সামান্য কাদাও আছে পানিতে, আমি আটকে যেতে পারি বা ডুবে যেতে পারি। সো দূর থেকেই ঝর্ণাটা আমি আপনাদের দেখাচ্ছি। সো সামনে একদম বুক পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, সুতরাং ওই পর্যন্ত আমি যাচ্ছি না। চলুন এবার অন্যদিকে। আবার আসো তো দেখি কেমনে আসতো। দেখেন ও হচ্ছে সঞ্জীব গাইড, ও কিভাবে যাওয়া আসা করে, ওর প্র্যাকটিস হয়ে গেছে এইভাবে যাওয়া আসা করা। তো চলো ভাই, আবার এইখানটাতে পানি একটু গভীর হওয়ার কারণে সে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এইভাবে পাড়ি দিচ্ছে।
আমরা বের হয়ে ওই গিরিখাত থেকে বের হয়ে এই যে এইদিকে আরো একটি রয়েছে, এই দিকটাতে যাচ্ছি। সঞ্জীব কিন্তু এবারের হিরো, কারণ সে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেছে এবং গাইড করতেছে। এই গিরিখাতগুলো কোনোটা 1 কিলোমিটার দীর্ঘ, কোনোটা বা তার চেয়ে বেশি, কোনোটা বা কম। ওই গিরিখাত থেকে এটা কিন্তু সৌন্দর্য আবার একটু ভিন্ন। যেমন আগেরটা ছিল একদম সুউচ্চ পাহাড় এবং মাঝখানে গভীর খাদ, আর এটা কিন্তু একটু ট্রেইল, মানে জিরিপথ। চলুন এবার আমরা একটু এটার গভীরে যাই। ওরে বাপরে, যদিও ভয়ঙ্কর লাগতেছে। মাই গড, ও বাপরে, ও বাপরে, ও বাপরে, একদমই অন্ধকার। দেখাই যাচ্ছে না। কখনো আমি সামনে, কখনো বা সঞ্জীব সামনে, এভাবেই দুজন দুজনকে গাইড করে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আরো 3 জনের আমি দেখা পেয়ে গেলাম, স্থানীয় যারা, ওনারা মাছ ধরতে যাচ্ছেন। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যাবেন, ভারতের সীমান্তে। সেখান থেকে মাছ ধরে নিয়ে আসবেন। তো আমি ওনাদের ফলো করার চেষ্টা করতেছি। এইখানে কিন্তু এই যে 2টি পথ আছে, একটি হচ্ছে এরকম সোজা, আর একটি এই যে ডান দিকে। আমরা ডান দিকেরটাতে যাব। আর এই দিকটাতে গেলে আমরা কি কি পাবো? বহুত কিছু। বহুত কিছু দেখতে হলে একটু ধৈর্য ধরে যেতে হবে, তাই তো? আমি তো ভাইয়া কিছুই চোখে দেখতেছি না, এখানে একদম অন্ধকার। আমাকে ধরো ভাই। থ্যাংক ইউ ব্রাদার। ও, এটা তো, ওরে বাপরে, একদমই অন্ধকার। ওয়াও, একদম শুনশান নীরবতা, কোনো সারা শব্দ কিচ্ছু নেই, আর খুবই ঠান্ডা একটি পরিবেশ। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। যদি একটা রাত এখানে কাটানো যায়, কি অবস্থা হবে? এই যে এরকম দেখেন, এইরকম পাথরের উপরে পা রেখে দেখেন, একদম কিনারায় পা রেখে যাচ্ছি। কোনো রকম কিন্তু পিছলে পড়ে গেলে একদমই শেষ। সামনে কিন্তু আরো সুন্দর, যত গভীরে যাচ্ছি তত সুন্দর হচ্ছে। চলুন আস্তে আস্তে আর একটু আলোর দিকে যাই আমরা।
এই ট্রেলটা হচ্ছে তুলনামূলক একটু বড়, অনেকক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু শেষ হচ্ছে না। আমি আর এই যে সঞ্জীব, সঞ্জীব বসে বসে ফটোগ্রাফি করতে ব্যস্ত। ইয়েস, বিশাল বড় বড় পাথরের উপরে যে উঠে গেলাম, দেখেন কি অবস্থা। একদম অন্ধকারাচ্ছন্ন। ইয়েস, আমি একটু দ্রুতই হাঁটছি এখন। সঞ্জীব ভিডিওগ্রাফি করতেছে আমার ফোন দিয়ে, ও ভিডিওগুলো টিকটকে ছাড়ে। অনেকটা কিন্তু শেষ মাথায় আমরা চলে আসছি, এই তো সামনের দিকে গেলে শেষ হয়ে যাবে। এখানে কিন্তু ঝর্ণার পানি পড়তেছে। আসলে সৌন্দর্যের শেষ নেই, যতক্ষণই ঘুরতেছি, যেদিকেই ঘুরতেছি সবগুলো ইচ্ছে করতেছে ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু ভিডিওর লেন্থ কিন্তু বেড়েই যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। তারপরেও আমি চেষ্টা করতেছি কেটে ছেটে ছোট করে আপনাদের দেখানোর জন্য। ও মাকড়সার জাল। স্থানীয় লোকজন যারা আছেন, যখন জুম চাষ করতে যান অথবা কোনো কাজে যান, তখন কিন্তু যখন পিপাসা পায় ওনারা কিন্তু এই যে এখান থেকে পানি পান করে নেন এবং এখান থেকে পানি কালেক্ট করে আবার বাসা বাড়িতেও নিয়ে যান খাওয়ার উদ্দেশ্যে। আর এগুলো কিন্তু বিশুদ্ধতম পানি। আমরা কি শেষ প্রান্তে চলে আসলাম না আরো দূর আছে? এই যে এটা কিন্তু শুরু হয়ে গেল আর গভীর খাদ হয়ে গেল। এতক্ষণ যেটা ট্রেল ছিল, জিরিপথ ছিল, সেটা আবার গিরিখাত হয়ে গেল। এটা হচ্ছে শ্রীমঙ্গলের লুকায়িত সৌন্দর্য, হিডেন জেমস। কারো কখনো কল্পনায় ছিল না যে শ্রীমঙ্গলে এরকম একটি জায়গা আছে। আনবিলিভেবল একটা টুরিস্ট ডেস্টিনেশন। ফাইনালি আমরা একটু আলোর দেখা পেলাম।
অ্যাটলিস্ট একটা গিরিখাতের আমি কিছুটা হলেও গভীরে আসতে পারলাম।